হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা পড়ব রিসলিউশন অফ ফোর্স। ঠিক আছে, আজকে আমাদের টপিক হচ্ছে রিসলিউশন অফ ফোর্স। তো আমাদেরকে প্রথমে জেনে নিতে হবে হোয়াট ইজ রিসলিউশন অফ ফোর্স। ঠিক আছে, তো দেখো এখানে ডেফিনেশন লিখেছি রিসলিউশন অফ ফোর্সের। রিসলিউশন অফ ফোর্স হচ্ছে the process of breaking a given single force into two or more forces whose combined effect will be equal to the effect produced by the single given force is called resolution of force। মানে কি, কোনো একটা ফোর্সকে যদি আমরা দুই বা ততোধিক কম্পোনেন্টে ভাঙি, ঠিক আছে, তো সেই দুই বা ততোধিক কম্পোনেন্টের যে ফোর্স তার রেজাল্টেন্টটা, ঠিক আছে, যদি একটা ফোর্স দিয়ে দেখাতে চাই তাহলে ওই সিঙ্গেল ফোর্স যে ফোর্সটাকে ব্রেক করছে সেই ফোর্সটা আসবে। এটাই হচ্ছে রিসলিউশন অফ ফোর্স। রিসলিউশন অফ ফোর্স দেখো আরো ইজি ভাবে যদি বুঝতে চাই তাহলে কি হবে, ধরো একটা ফোর্স আছে, এই একটা ফোর্স, একে দুটো কম্পোনেন্টে ভাঙবো। এটা হচ্ছে পি ফোর্স আছে, এই দুটো কম্পোনেন্টে ভাঙাটাই হচ্ছে রিসলিউশন অফ ফোর্স। ঠিক আছে, তো এখানে আমার এই যে দুটো কম্পোনেন্ট, এই দুটো কম্পোনেন্টকে যদি আমরা একটা ফোর্স দিয়ে আবার ডিনোট করতে চাই তাহলে এই পি ফোর্সটা আসবে, আর পি কে যদি আমরা দুটো কম্পোনেন্টে ভাঙতে চাই তাহলে এই দুটো ফোর্স আসবে, পি এক্স পি ওয়াই, পি এক্স পি ওয়াই। ঠিক আছে, তো আমাদের একটা ফোর্সকে দুই বা ততোধিক কম্পোনেন্টে ভাঙা প্রসিডিওরটার নাম হলো রিসলিউশন অফ ফোর্স। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছ। তা আমরা যদি একটা ফোর্সকে, এই একটা ফোর্স আছে পি ফোর্স, তাকে দুটো কম্পোনেন্টে ভাঙছি, পি এক্স পি ওয়াই, দুটো কম্পোনেন্টে ভাঙছি। তো এই পি কে আমরা বলবো রিসলভ ফোর্স, আর এই দুটো পার্টকে আমরা বলবো কম্পোনেন্ট। তাহলে দেখো রিসলভ ফোর্স কি, মেন ফোর্সটা, আর কম্পোনেন্টস কি, পি এক্স পি ওয়াই, মানে যেগুলোকে আমি ভাঙছি। ঠিক আছে, দুই বা ততোধিক ফোর্সে দেখাচ্ছি যেটা, সেটাই হচ্ছে কম্পোনেন্ট। ঠিক আছে, তো আমরা ততোধিক না, মেনলি যেটা ভাঙি সেটা হচ্ছে দুটো কম্পোনেন্টে, সবসময় দুটো কম্পোনেন্টে ভাঙি। তো কিভাবে ভাঙা যায় দেখা যাক। যদি কেউ জানো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখো কিভাবে ভাঙি আমরা রিসলিউশন অফ ফোর্সে মেন ফোর্সকে আমরা কিভাবে ব্রেক করি। ঠিক আছে, তো এই রিসলভ ফোর্স যেটা, সেই ফোর্সটাকে আমরা ভাঙতে পারি দুটো ক্যাটাগরিতে ভাগ করেছি। ঠিক আছে, দুটো ক্যাটাগরিতে ভাগ করেছি। দুটো ক্যাটাগরি হচ্ছে, এক নম্বর হচ্ছে মিউচুয়ালি পারপেন্ডিকুলার, और orthogonal component, mutually perpendicular component और orthogonal component। ঠিক আছে, দু নম্বর হচ্ছে নন পারপেন্ডিকুলার और নন অর্থোগোনাল। নন পারপেন্ডিকুলার और নন অর্থোগোনাল। ঠিক আছে, তো এই মিউচুয়ালি পারপেন্ডিকুলার আর নন অর্থোগোনাল এই দুটোর মধ্যে পার্থক্য কি দেখো। এক নাম্বারটা হচ্ছে, আমি দেখাচ্ছি এখানে, এক নাম্বারটা হচ্ছে যে আমার একটা ফোর্স আছে পি ফোর্স। ঠিক আছে, তো একে যে ব্রেক করছি দুই দিকে, তো দুটো কম্পোনেন্টের মধ্যে আমার অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। এই দুটো কম্পোনেন্টের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে
90 ডিগ্রি। ঠিক আছে, তো এটা হচ্ছে মিউচুয়ালি পারপেন্ডিকুলার। নন পারপেন্ডিকুলার কি হবে? এর একটা কম্পোনেন্ট আছে, এই কম্পোনেন্টকে আমরা ব্রেক করছি দুটো কম্পোনেন্টে। ঠিক আছে, এটা হচ্ছে পি ফোর্স, একে দুটো কম্পোনেন্টে ব্রেক করছে, সেই দুটো কম্পোনেন্টের মধ্যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি নয়। ঠিক আছে, দিস ইজ নট ইকুয়ালস টু 90 ডিগ্রি। ঠিক আছে, বাট এখানে 90 ডিগ্রি। তো কিভাবে ব্রেক করব, কিভাবে কম্পোনেন্ট গুলো ক্যালকুলেট করব দেখি। এখানে যদি আমি কম্পোনেন্ট গুলো ক্যালকুলেট করি, এটা যদি আমার থিটা হয়, তাহলে এটা হচ্ছে px ইকুয়ালস টু p cos থিটা। যেদিকে থিটা থাকবে সেই দিকে cos আসবে। ঠিক আছে, p cos থিটা। যেদিকে থিটার অপোজিটে কি হবে? p sin থিটা। p cos থিটা, p sin থিটা, এটা হচ্ছে py। px হচ্ছে p cos থিটা, py হচ্ছে p sin থিটা। এখানে কি হবে? এখানে তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল নয়, তাহলে এখানে কি হবে? এখানে এটা যদি আমি আলফা বলি, এটা যদি বিটা বলি, তাহলে এটা px, এটা py। এবার px আর py কত আসবে? px আসবে p sin বিটা ডিভাইডেড বাই sin আলফা প্লাস বিটা। ঠিক আছে, আর py আসবে p sin আলফা ডিভাইডেড বাই sin আলফা প্লাস বিটা। ঠিক আছে, দেখো কম্পোনেন্ট গুলো দেখো, আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করেছি, একটা হচ্ছে মিউচুয়ালি পারপেন্ডিকুলার আর একটা হচ্ছে নন পারপেন্ডিকুলার। তো এটা হলো মিউচুয়ালি পারপেন্ডিকুলার, এটা হচ্ছে নন পারপেন্ডিকুলার, মিন্স অর্থোগোনাল নন অর্থোগোনাল। ঠিক আছে, তো এই যে কম্পোনেন্ট গুলো ভেঙেছি, এটা হচ্ছে px = p cos θ, py = p sin θ। এখানে px = p sin β ডিভাইডেড বাই sin আলফা প্লাস বিটা, এখানে py = p sin আলফা ডিভাইডেড বাই sin আলফা প্লাস বিটা। তো চলো প্রথমে আমরা অর্থোগোনাল অর্থাৎ মিউচুয়ালি পারপেন্ডিকুলারের কয়েকটা প্রবলেম সলভ করি। মিউচুয়ালি পারপেন্ডিকুলার। দেখো তোমরা আমার আগে আগে করে কমেন্ট বক্সে অ্যানসার গুলো লিখো। ঠিক আছে, দেখি কয়জন করতে পারছো। একটা 60 কিলোনিউটন ফোর্স আছে, 60 কিলোনিউটন ফোর্স আছে, হরাইজন্টালের সঙ্গে অ্যাঙ্গেল হচ্ছে হরাইজন্টাল না, ভার্টিক্যালের সঙ্গে অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। ভার্টিক্যালের সঙ্গে অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, একটা 60 কিলোনিউটন ফোর্স আছে যার ভার্টিক্যালের সঙ্গে অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। মিউচুয়ালি পারপেন্ডিকুলার মানে দুটো কম্পোনেন্টের অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি। ঠিক আছে, দুটো কম্পোনেন্টের মধ্যে অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি। তো এখানে আমার px কত হবে, py কত হবে। ঠিক আছে, দেখি কে কে করতে পারো। px = p, দেখো x যেদিকে থিটা আছে সেই দিকে cos, যেদিকে থিটা নেই সেদিকে sin, তাহলে p sin থিটা = p হচ্ছে 60, sin থিটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে কত হবে? 60 sin 60, 60 sin 60 হচ্ছে 51.96 কিলোনিউটন। py কত হবে? py হবে p cos আলফা cos থিটা। দেখো থিটার দিকে হলে cos হবে,
তাহলে p cos থিটা এখানে কত হবে 60 cos 60 কত হবে 30 কিলোনিউটন। cos 60 হাফ, তাহলে কত হবে 30 কিলোনিউটন। হয়েছে? একটা एग्जांपल হলো। দ্বিতীয় एग्जांपल নিচ্ছে আরেকটা। আরেকটা एग्जांपल নিচ্ছে। नाइन्टी কিলোনিউটন ফোর্স আছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, হরিজন্টালের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে এখানে হবে px, এটা হচ্ছে py। px কত? px কত? px হচ্ছে p অ্যাঙ্গেলের দিকে মানে cos, p cos থিটা। p হচ্ছে 90, cos হচ্ছে cos থিটা হচ্ছে 45 ডিগ্রি। cos 45 ডিগ্রি ইনটু 90 কত হবে 63.64। দেখো ক্যালকুলেটরে দেখো 63.64 আসবে। ঠিক আছে? py কত হবে? p sin থিটা ইকুয়ালস টু 90 sin 45 ডিগ্রি কত হবে 63.64 কিলোনিউটন। দেখো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি থাকে তাহলে দুই দিকের কম্পোনেন্ট সমান হওয়ার কথা। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি কোনো ফোর্স থাকে তার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দুই দিকেই দুটো কম্পোনেন্ট যদি নিই তাহলে দুটো কম্পোনেন্টই সেম আসার কথা। দেখো সেম এসছে, বুঝতে পারলে? তো আমার মিউচুয়ালি পারপেন্ডিকুলারে সেকেন্ড প্রবলেম। এরপরে একটা প্রবলেম নেব, সেই প্রবলেমটাই আমরা দুটোই দেখাবো, মিউচুয়ালি পারপেন্ডিকুলার ফর্মুলা দিয়ে এবং নন পারপেন্ডিকুলার ফর্মুলা দিয়ে। ঠিক আছে? দেখো একটা 30 কিলোনিউটন ফোর্স আছে, একটা 30 কিলোনিউটন ফোর্স আছে হরিজন্টালের সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। ঠিক আছে? এটা মিউচুয়ালি পারপেন্ডিকুলার মানে দুটো পারপেন্ডিকুলার আছে px py। ঠিক আছে? তো এখানে আমার px কত হবে p cos 30 ডিগ্রি cos থিটা, p cos থিটা means p cos, p হচ্ছে 30 cos হচ্ছে 30 ডিগ্রি কত হবে 30 cos 30 কত হবে 25.98 কিলোনিউটন। 25.98 কিলোনিউটন। ঠিক আছে? এটা আমি ওই প্রসিডিওরে দেখাবো, তো এখানে নিচে করছি 30 ইনটু cos 30 ডিগ্রি হচ্ছে 25.98 কিলোনিউটন। py কত হবে? py হচ্ছে p sin থিটা means 30 sin 30 equals to 15 কিলোনিউটন। ঠিক আছে? px py পেয়েছি। এবার আমি এই ফর্মুলাটা এই ক্যালকুলেশনটাই করছি নন পারপেন্ডিকুলার। মেথডে এটা হচ্ছে 30 ডিগ্রি, আমি দুটো কম্পোনেন্ট বের করব px py। নন পারপেন্ডিকুলার হলে দুটোই অ্যাঙ্গেল করে দিতে হবে 60। দেখো এখানে এটা পারপেন্ডিকুলার হচ্ছে, দুটোর মধ্যে অ্যাঙ্গেল পারপেন্ডিকুলার, কিন্তু আমি তো বলতে পারি আলফা প্লাস বিটা। নন পারপেন্ডিকুলারে আলফা প্লাস বিটা ছিল যেটা, তো এখানে আলফা প্লাস বিটা 90 ডিগ্রি হতে পারে, আলফা প্লাস বিটা 90 ডিগ্রি হতে পারে, নাও হতে পারে। তো আমরা ক্রস চেক করছি বলে আলফা প্লাস বিটা 90 ডিগ্রি করলাম। ঠিক আছে? যে আমাদের তো এইটাই আসার কথা, এটা যদি না আসে তাহলে এই ফর্মুলাটা ভুল, আর যদি আসে তাহলে ঠিক। তখন আমি এই অ্যাঙ্গেলগুলো যদি চেঞ্জ করে করি তাহলে সেটা ঠিকই হবে।
তো আমরা এটা একটা ক্রস চেক করছি আলফা প্লাস বিটাকে 90 ডিগ্রি ধরে, ঠিক আছে। তো দেখো তাহলে এখানে কি হবে, px ইকুয়ালস টু p sin বিটা, এটা আলফা এটা বিটা, sin বিটা ডিভাইডেড বাই sin আলফা প্লাস বিটা। p মানে 30, sin বিটা কত 60 ডিগ্রি ডিভাইডেড বাই sin আলফা প্লাস বিটা, 30 প্লাস 60 90 ডিগ্রি, তাহলে sin 91, তাহলে কত হবে 30 sin 60 ডিগ্রি মিন্স 30 sin 60, 30 sin 60 হবে 25 পয়েন্ট, ক্যালকুলেটরে ক্যালকুলেট করো 25.98 কিলোনিউটন। দেখো px 25.98, এখানেও px কত আছে 25.98 কিলোনিউটন। তো আমরা সেম py টা ক্যালকুলেট করি, py হচ্ছে p sin আলফা ডিভাইডেড বাই sin আলফা প্লাস বিটা, 30 sin 30 ডিভাইডেড বাই sin 90, sin 90 কত 1, তাহলে কত হবে 30 sin 30 ডিগ্রি ইকুয়ালস টু 15 কিলোনিউটন। দেখো 15 কিলোনিউটন। তো এখানেও দেখো py এসছে 15, এখানেও py 15 সেম এসছে। তো আমার এখানে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম অ্যাপ্লাই করে যা এসছে, এখানে নন পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম অ্যাপ্লাই করে সেম এসছে। তো আমরা এটা কেন করব, এটাতে তো আমরা চলে আসছে, তাহলে এটা কেন করব, তার কারণ হচ্ছে এটার লিমিটেশন হচ্ছে দুটো কম্পোনেন্টের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হতে হবে। যদি দুটো কম্পোনেন্টের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি না হয় তাহলে এই মেথড ইউজ করতে পারবো না। বাট এটার ক্ষেত্রে যে কোনো অ্যাঙ্গেল, দুটো কম্পোনেন্টের মধ্যে যে কোনো অ্যাঙ্গেল আমরা ক্যালকুলেট করতে পারবো, ঠিক আছে। দুটো কম্পোনেন্টের মধ্যে যে কোনো অ্যাঙ্গেল থাক না কেন আমরা কম্পোনেন্ট দুটো ক্যালকুলেট করতে পারবো এই মেথডে, ঠিক আছে। তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিচ্ছি, খুব ছোট্ট ছোট্ট প্রবলেম এগুলো, ঠিক আছে। তো গোটা 4 অ্যাসাইনমেন্ট দিচ্ছি, সলভ করে আমাকে সাবমিট করবে, মিউচুয়ালি পারপেন্ডিকুলার এন্ড নন পারপেন্ডিকুলার। তো দেখো এটা মিউচুয়ালি পারপেন্ডিকুলার বা অর্থোগোনালে আমি যে প্রবলেমগুলো দিচ্ছি সেটা হচ্ছে, একটা হচ্ছে 45 কিলোনিউটন লোড আছে, 40 কিলোনিউটন লোড ভার্টিক্যালের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে, পারপেন্ডিকুলার মিন্স এটা 40 কিলোনিউটন লোড আছে ভার্টিক্যালের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, 60 কিলোনিউটন লোড আছে হরিজন্টালের সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। আরেকটা আছে 30 কিলোনিউটন লোড আছে ভার্টিক্যালের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, ঠিক আছে। 30 কিলোনিউটন লোড আছে ভার্টিক্যালের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, বাস এই তিনটে। আর নন পারপেন্ডিকুলারে হয়েছে, নন পারপেন্ডিকুলারে 60 কিলোনিউটন লোড আছে আলফা হচ্ছে 30 ডিগ্রি, বিটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। আলফা হচ্ছে 30 ডিগ্রি, বিটা হচ্ছে 90 ডিগ্রি, 60 কিলোনিউটন লোড। 90 কিলোনিউটন লোড আছে ডিগ্রি 45 ডিগ্রি, ঠিক আছে, দুটো কম্পোনেন্ট।
150 কিলোনিউটন লোড আছে, 60 ডিগ্রি 60 ডিগ্রি, আলফা 60 বিটা 60। ঠিক আছে, তো সবাই এই প্রবলেমগুলো অ্যাসাইনমেন্ট করে জমা সাবমিট করবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।